কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। এখন এখানে আপনার সমস্যা আছে। কি সমস্যা দরবেশ বাবা বলুন তো? সমস্যাটা কোথায়? কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। কি বললি? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। ওটা তো একটা শুয়োরের বাচ্চা। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। দরবেশ বাবা ওরফে সালমান এফ রহমানের কুকীর্তির কথা প্রিয় বন্ধুরা আপনারা এতদিন অনেকেই জেনে গেছেন। এই ভণ্ড বাংলাদেশের শেয়ার বাজার পুঁজি বাজার একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এমনকি বাংলাদেশের ব্যাংকগুলোকেও করে দিয়েছে পঙ্গু। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে করেছে ঋণ খেলাফি। জ্বালা জ্বালায়ের পাশে নে বাবু, দেশের সাধারণ মানুষ ঋণ চেয়ে ঋণ পায় না, আর পাবেই বা কেমনে? সালমান এফ রহমানের মতো আর 2-3 জন থাকলি তো শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীটাকেই দেউলিয়া করে দিত। একেবারে মনের কথাটা বলেছেন ভাই। ঋণ খেলাপি, জমি আত্মসাৎ, অর্থ পাচার, যাবতীয় কুকর্মে মেতেছিলেন এই দরবেশ। দেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে 7টি ব্যাংকে সালমান এফ রহমানের ঋণ রয়েছে, আর তার মোট ঋণের সংখ্যা 36,865 কোটি টাকা। Oh my God! যে ব্যাংকগুলোতে এই ভণ্ড দরবেশের ঋণ রয়েছে সে ব্যাংকগুলো হলো জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, IFIC ব্যাংক এবং এবি ব্যাংক। এই ভণ্ড কোন ব্যাংকের থেকে কত টাকা নেছে সেই হিসেবটা এবার আপনাদের মাঝে জানাতে চাই। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। সালমান এফ রহমান জনতা ব্যাংক থেকে নিয়েছে 23,070 কোটি টাকা, সোনালী ব্যাংক থেকে 1,838 কোটি টাকা, রূপালী ব্যাংক থেকে 965 কোটি টাকা, অগ্রণী ব্যাংক থেকে 1,409 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে 2,952 কোটি টাকা, IFIC ব্যাংক থেকে 6,031 কোটি টাকা এবং এবি ব্যাংক থেকে 605 কোটি টাকা ঋণ। তাহলে এই ভণ্ড দরবেশকে এখন কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এটা হলো এই ভণ্ড দরবেশের ঋণ খেলাফির কেলেঙ্কারি। জানি না এর আড়ালে কত কুকীর্তি কলাপ রয়েছে। ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অপর বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।